السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما لأتمم مكارم الأخلاق. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত আর নিয়ামত নসিব করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের অন্তরে ঈমানকে জাগ্রত করা, ঈমানের নূর প্রবেশ করা, এটা একমাত্র আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তার অন্তরে ঈমানের নূর প্রবেশ করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াজতাবি। ইজতাবা ইয়াজতাবি এই শব্দের অর্থ হলো নির্বাচন করা, বাছাই করা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ পাক তার দিকে বাছাই করে নেন, মান ইয়াশা, যাকে তিনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সে কারণে আমাদের জন্য আল্লাহ পাকের পরিচয়, মারেফত, ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে 1,24,000 নবী আর রাসূল প্রেরণ করেছেন। নবী বলা হয় যারা বড় ধরনের কোন সংবাদ দেয়। নাবাউন শব্দ থেকে নবী শব্দের উৎপত্তি। কুরআনুল কারীমে আল্লাহ একটি সূরা নাজিল করেছে, সূরা নাবা। 30তম পারার প্রথম সূরা, সূরা নাবা। এই নাবাউন শব্দ থেকে নবী শব্দের উৎপত্তি। নবী শব্দের অর্থ হলো
যিনি বড় ধরনের কোনো খবর দেন, এমন খবর যে খবর অন্য কেউই দিতে পারে না, মানুষের বোধের বাইরে, মানুষের চিন্তার বাইরে, মানুষের ধারণার বাইরে, মানুষের ক্ষমতার বাইরে এমন কিছু খবর, এমন কিছু সংবাদ রয়েছে যা নবীরা ছাড়া আর কেউই বলতে পারে না। সুবহানাল্লাহ। এরকম গায়েবের জগতের খবর, অদৃশ্যের জগতের খবর, মানুষের বোধের বাইরে, চিন্তার বাইরে, শক্তির বাইরে, কল্পনার বাইরে, মানুষের ধারণার বাইরে থেকে এমন কিছু সংবাদ যিনি প্রেরণ করেন, যিনি প্রদান করেন, সেরকম সংবাদদাতাকে বলা হয় নবী। সমস্ত নবীদের একটি বড় সংবাদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের এই সংবাদ ছিল যে সমগ্র জগতের পালনেওয়ালা, খিলানেওয়ালা, রিজিক দেনেওয়ালা, সমস্ত জগতের ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। রাসূল বলা হয় বার্তাবাহককে। রাসূল আর নবীতে পার্থক্য হইল আরসালা ইরসিলু ইরসাল, রাসূলান ইরসালান। এ শব্দের অর্থ হলো কোন লিখিত কোনো কিছু প্রেরণ করা। বার্তা দুই রকমের হতে পারে। একটা হতে পারে শুধু মৌখিক বার্তা, মৌখিক সংবাদ জানায় দিল, তার নাম হলো নবী। আর যিনি মৌখিক সংবাদের পাশাপাশি একটা লিখিত সংবাদও নিয়ে দেয়, লিখিত একটা বার্তা উপস্থাপন করে, এইরকম যিনি হন তাকে বলা হয় রাসূল। কারণ আমরা আরবিতে জানি রিসালা শব্দের অর্থ হলো পুস্তিকা। এজন্য রাসূলগণ কিতাব প্রাপ্ত হন, নবীগণ সাধারণত কিতাব প্রাপ্ত হন না। আল্লাহ পাকের পক্ষ থেকে লিখিত কোনো পত্র, লিখিত কোনো বিষয় নবীদের কাছে থাকে না, কিন্তু রাসূলদের কাছে লিখিত বার্তা থাকে, সাথে সাথে মৌখিক বার্তাও থাকে। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত রাসূলই নবী হয়, কিন্তু সব নবী রাসূল হন না। যারা যারা রাসূল তারা একই সাথেই নবী, কিন্তু যারা নবী হইছেন তারা রাসূল হওয়া বাধ্যবাধকতা নাই, যে নবী হইলেই রাসূল হইতে হবে এরকম না। আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য 1,24,000 নবী আর রাসূল প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। প্রথম যিনি নবী, সেই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর এই নবীদের ধারাবাহিকতার সর্বশেষ যিনি স্তম্ভ, সর্বশেষ যিনি প্রাচীর, যার পরে আর কোন নবী আসবেন না, কোন ধরনের নবী আসবেন না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক এক এক নবীর এক একটা নাম নির্ধারণ করেছেন। প্রথম নবীর নাম আল্লাহ দিয়েছেন আদম। এরকম ভাবে আরেকজন নবীর নাম দিয়েছেন আল্লাহ নূহ। কোন নবীর নাম দিয়েছেন মূসা, কোন নবীর নাম দিয়েছেন ঈসা, কোন নবীর নাম ইব্রাহিম, কোন নবীর নাম হুদ, কোন নবীর নাম সালেহ, কোন নবীর নাম শুআইব, কোন নবীর নাম দাউদ, কোন নবীর নাম সুলাইমান, আর আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবিতে একটি কথা রয়েছে লিকুল্লি কালিমাতিন মানান, প্রত্যেক শব্দের অর্থ আছে। এমন কোন বর্ণমালা যুক্ত শব্দ নেই যে শব্দের অর্থ হয় না। আপনি বলতে পারেন হজ বরল, এটার তো কোনো অর্থ নাই, এটা তো একটা শব্দ, এটারও অর্থ আছে, এর মানে উল্টা পাল্টা হয়ে গেছে। যে জিনিস অগোছালো হয়ে গেছে এটার আরবিতে হজ বরল, উল্টা পাল্টা হয়ে গেছে। আপনি বর্ণমালা সিধা করে লেখেন আর উল্টা করে লেখেন, যেভাবেই লেখেন একটা না একটা অর্থ প্রকাশ করবে। আদম আলাইহিস সালামের নামের অর্থ হলো গুন্দুমগু হোনা, উর্দুতে বলে, আরবিতে বলে গমের কালারের হওয়া।
গমের যে রং, এরকম রংকে আরবিতে বলে আদম। আর গমের রং এটা মাটির রঙের সাথে মোটামুটি ভালো একটা যোগাযোগ আছে। আদম আলাইহিসসালামকে যেহেতু আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছেন, এবং আদম আলাইহিসসালামের মাটি যে বানানো হলো, এই মাটির রংটাও যেহেতু গমের কালার, বাদামি কালার, এই জন্য আদমের এক নাম হয়েছে আদম। আদম শব্দের আর এক অর্থ হলো আদিম। আদিম মানে পুরাতন। তো পৃথিবীর সবচেয়ে পুরাতন মানুষের নাম হইল আদম আলাইহিসসালাম। এরকম ভাবে হযরত নূহ আলাইহিসসালাম, নূহ শব্দের অর্থ হলো নাহা ইয়ানুহু নাওহান, এর অর্থ হলো ক্রন্দন করা, কান্নাকাটি করা। আরবি ভাষায় আরবদের ভিতরে মানুষ মারা গেলে কান্নাকাটি করার জন্য লোক ভাড়া করে আনত। আমাদের দেশে যেরকম মানুষ মারা গেলে কোরআন খতম করার জন্য লোক ভাড়া করে নিয়ে আসে। ছেলে মেয়ে 4টা 5টা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কেউই কোরআন পড়তে পারে না। এখন চিন্তা করে আব্বাই মারা গেছে, তো কোরআন শরীফ তো খতম দেওয়ার দরকার। এই জন্য কিছু হাফেজি মাদ্রাসার ছাত্র ভাড়া করে আনছে, ছাত্রদেরকে টাকা পয়সা দিব, খাওয়াইবো, বাপের মারা গেছে লাশের পাশে বসে কোরআন শরীফ খতম দিব। এরকম মৃত ব্যক্তির জন্য কোরআন খতম দিয়া সওয়াব পৌঁছানোর নিয়তে তাদেরকে কোন রকমের বিনিময় দেওয়া একদম জায়েজ নাই। প্রসঙ্গক্রমে একটা মাসলা আসলো, কোন কোন ক্ষেত্রে আপনি টাকা গ্রহণ করতে পারবেন আর কোন কোন ক্ষেত্রে টাকা নিতে পারবেন না। ব্যাপক অর্থে মানুষ বলে থাকে যে কোরআন শরীফে আছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। কোরআন শরীফে আছে লা আসআলুকুম আলাইহি আজরা, নবী বলতেছেন তার উম্মতকে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার বিনিময় তো একমাত্র দিবেন কে? আল্লাহ। তো এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে মাদ্রাসায় পড়ায়া, ইমামতি করিয়া, ওয়াজ করিয়া, তাবিজ দিয়া, ঝাড়ফুঁক দিয়া, দোয়া খায়ের করিয়া, মিলাদ পড়ায়া টাকা নেওয়া কি হবে না? বৈধ হবে না। আসলে আয়াতের সার্বিক অর্থ এরকম নয়। কারণ হলো একটা নীতিমালা বুঝার দরকার আছে। কোরআনুল কারীমের যখন কোনো আয়াত কোনো ব্যাপক অর্থ দিবে, যেমন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ লা আসআলুকুম আলাইহি আজরা, নবী বলছেন আমি তোমাদের কাছে বিনিময় চাই না। তাহলে বোঝা গেল কোন ধরনের বিনিময় নবী নেবেন না। এই অর্থের আলোকে আমরা অনেকে মনে করতে পারি যে ধর্মীয় কোনো কাজ করে মনে হয় কখনোই কোনো বিনিময় নেওয়া জায়েজ হবে না, কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ কি? কারণ হলো একটি নীতিমালা হলো কোরআনুল কারীম যখন কোনো বক্তব্য পেশ করবে এবং সেই বক্তব্যের অর্থটা যদি ব্যাপক অর্থ হয়, যেটাকে আমরা আরবিতে বলি আম, ইন জেনারেল, সার্বিকত্বের অর্থ প্রদান করবে, সেই অর্থের বিপরীতে যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে বোঝা যাবে এই অর্থটা ব্যাপক অর্থে দিবে না, বরং এটা একটা সীমাবদ্ধ অর্থ পেশ করবে। যেমন আয়াতের দৃষ্টিতে বোঝা যায় যে কোন রকমের বিনিময় কেউ নিতে পারবে না। কোরআন শরীফ পড়ায়া, আজান দিয়া, ইমামতি কইরা টাকা পয়সা নিতে পারবে না। কিন্তু হাদিসের শরীফ দেখা যাচ্ছে, বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যে একটা গোত্রের সঙ্গে দেখা হয়েছে। তো নবী আলাইহিস সালাম ওই গোত্রের লোকদেরকে বলছে আমাদেরকে মেহমানদারি করো। ওরা বলছে না, তোমাদেরকে আমরা কোনো মেহমানদারি করব না। আরব দেশে একটা নিয়ম ছিল, যেহেতু ক্ষুধা থাকতো তাদের, প্রতিনিয়ত ক্ষুধা, তারা কষ্ট পেত, এই জন্য তারা স্বেচ্ছায় কোনো গোত্রের কাছে, কোনো কওমের কাছে যে বলতো যে আমাদেরকে মেহমানদারি করো। তো নবী আলাইহিস সালাম যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, পথিমধ্যে একদল কাফের সম্প্রদায়, তাদের সঙ্গে দেখা। নবী আলাইহিস সালাম বলছেন আমাদেরকে মেহমানদারি করো। তারা বলে না, তোমাদেরকে মেহমানদারি করবো না। এরা ছিল কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না। ঘটনাক্রমে ওই গোত্রের যিনি প্রধান, তাকে সাপে কামড়াইছে। এখন এর ছেলে মেয়েরা সব ব্যস্ত হয়ে উঠছে যে আব্বাকে সাপে কামড়াইছে, আব্বা তো মরেই যাবে।
ওই গোত্রের এক লোক যাকে সাপে কামড় দিয়েছে, তার এক আত্মীয় এক সাহাবী এসে বলতেছে যে আপনাদের ভিতরে কেউ ঝাড়ফুঁক জানে? কই কি হয়েছে? আমার আব্বাকে সাপে কামড়েছে। এক সাহাবী বলে আমি জানি, চলো। তো নবী আলাইহিস সালাম এই খবর জানেন না যে এক সাহাবীকে ওই সাপে কাটা লোকের আত্মীয় এসে বলছে যে তোমাদের ভিতরে কেউ ঝাড়ফুঁক জানে কিনা, ফুফা জানে কিনা। ওই সাহাবী বলছে আমি জানি, চলো। তো গেছে। যাওয়ার পরে ওই সাহাবী সূরা ফাতিহা পড়ে ওই সর্বদংশনকৃত ব্যক্তির জায়গায় ফু দিছে, তার সাপের বিষ নষ্ট হয়ে লোকটা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে ওই লোকটা খুশি হইয়া ওই সাহাবীকে এক পাল ছাগল দিছে। ধরো এই ছাগলগুলো নিয়ে যাও, তোমরা আমাদের বাপকে বাঁচাই দিলে, সাপে কামড়ের রোগ থেকে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিলাম, যাও হাদিয়া, এটা তোমার বিনিময়। সাহাবী ছাগলগুলো নিয়ে আসছে, ছাগল জবাই করে রান্না করে সাহাবীরা খাইতেছে। আর এক সাহাবী বলতেছে আরে তুমি কি পরে ফুদিছো? সূরা ফাতিহা পরে ফুদিছি। কে সূরা ফাতিহা তো কোরআন শরীফের আয়াত, এটা তো কোরআনের একটা সূরা। আর আল্লাহ পাক বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। এই তুমি তো সূরা ফাতিহা বিক্রি করে এই ছাগলগুলো পাইছো। সাহাবীদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ বলতেছে তুমি তো কোরআন বিক্রি করে আসলে, ছাগলগুলো পায় আছো। তোরা বলে আচ্ছা ঠিক আছে, আমরা নবীর কাছে জিজ্ঞেস করবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ এই ছাগলের গোশত। নবী বলে ছাগলের গোশত কই পাইলা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ যাদের কাছে আমরা মেহমানদারি দাবি করেছিলাম, বলেছিলাম যে আমাদেরকে মেহমানদারি করো, এ বেচারা মেহমানদারি আমাদেরকে করে নাই। এই ঘটনাক্রমে ওদের একজনকে সাপে কামড়াইছে। আইসা আমাকে বলছে যে সাপে কামড়ের কোনো ঝাড়ফুঁক কেউ জানো? আমি বলছি আমি জানি। তা আমি যা ফু দিয়ে দিছি, তার সাপের বিষ নষ্ট হয়ে আর লোকটা সুস্থ হয়ে গেছে। এই লোক সুস্থ হয়ে আমাকে এতগুলো ছাগল দিছে। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম বলে গোশত আছে নাকি? আর কথা আছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি কি পরে ফু দিছো? তো সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি আপনার থেকে শুনেছি সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য বিধানের সূরা। যে কোনো অসুখ বিসুখ হইলে সূরা ফাতিহার ভিতরে রেখে আল্লাহ আরোগ্য রাখছে, চিকিৎসা রাখছে। তা আমি আপনার এই কথা শুনে মনে করলাম সূরা ফাতিহার মধ্যে যেহেতু আরোগ্য আছে আপনিই বলছেন, তা আমি আপনার কথা তো বিশ্বাস করি। আমি সেই বিশ্বাসে এই সূরা ফাতিহা বলে ফু দিয়েছি, তার সাপের বিষ নষ্ট হয়ে সে সুস্থ হয়ে আমাকে ছাগলগুলো দিছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কয় ঠিক আছে ছাগলের গোশত দাও। তো নবী আলাইহিস সালাম ছাগলের গোশত খাইছেন। এখন দেখেন কোরআন শরীফে বলা হচ্ছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলেন যে এই সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়া তার সাপে কাটা রোগ ভালো করছে, করে ছাগল পাইছে। এই ছাগলগুলো সাহাবীরা খাইছে, নবী কিছু নিষেধ করেন নাই, বরং উল্টা নবীও খাইছেন। সুবহানাল্লাহ। নবী না খাইলেও পারতেন। আপনারা জানেন হাদিস বলা হয়, তিনটা বিষয়কে হাদিস বলা হয়। একটা হলো নবীর কথাকে হাদিস বলে, দুই নম্বর নবীর কাজকর্মকে হাদিস বলে, তিন নম্বর নবীর সমর্থনকে হাদিস বলে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যে ছাগলের গোশত খাইলেন, নবী যদি নিজেও না খাইতেন, শুধু দেখতেন তাকায় থেকে, তাহলেও এটা সমর্থন হয়ে যেত। আর সমর্থন হয়ে যাওয়া এটাও একটা হাদিস অংশ। হাদিসের তিনটা অংশ হাদিসের ভাষ্য হিসাবে। হয়তো এটা নবীর কথা হতে হবে, নয়তো নবীর কোনো কাজ হতে হবে, অথবা নবীর কোনো সমর্থন হতে হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে ঝাড়ফুঁক দিয়ে কারো রোগের চিকিৎসার জন্য কেউ যদি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, পানিতে ফু দেয়, তাবিজ দেয়, এমন কিছু তমক কিছু করে, তাইলে সে তার থেকে বিনিময় নিতে পারবে। এমনকি কাফেরের থেকেও নিতে পারবে, কারণ যাদেরকে সাপে কামড়াইছে এরা তো মুসলমান না। এখানে আরেকটা কথা শুনেন, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে সাহাবায়ে কেরাম ওই গোত্রের কাছে মেহমানদারি চাইছে যে আমাদেরকে মেহমানদারি করে ভাই, আমরা ক্ষুধার্ত। তারা মেহমানদারি করে নাই। আল্লাহ কয় দেরি কর, মেহমানদারি করবি না? তোরা আমার নবী আর আমার নবীর সাহাবীদের খিদা লাগছে, খাইতে দিলি না, চাইলো তোদেরকে আমি ঘাড় ধরে নবী খাওয়াবো। এই জন্য সাপকে পাঠায় দিছে, যাও কাজে কামড়বে। সুবহানাল্লাহ। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন কোন এলাকায় কোন আল্লাহওয়ালা মানুষ, কোন বুজুর্গ মানুষ, নেককার মানুষ, কোন আলেম, কোন হাফেজ, কোন মুফতি, কোন মুহাদ্দিস যে নাকি দুনিয়াবি কাজ করার সময় পায় না, কামাই রোজগারের সময় নেই,
অধিকাংশ সময় কোরআন হাদিস নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। এই রকম লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থার যদি কষ্ট হয় আর এলাকার লোক যদি খোঁজ খবর না নেয়, তা আল্লাহ পাক ওই এলাকার মধ্যে কাউকে না কাউকে এমন অসুখে ফেলাইবে, সে বিপদ হয় হুজুরকে খাওয়াতে বাধ্য হবে। দেওবন্দ মাদ্রাসার এক ঘটনা শুনে। দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র খুব বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। তো দেওবন্দ মাদ্রাসার পাশে এক মসজিদে সে ইমামতি করত। ইমামতি করে, বেচারার এক পাবলিক কেউ খাইতেও দেয় না, বেতন টেতনও দেয় না, কখনো দেয় কখনো দেয় না, কখনো খাইতে দেয় না। তো ছাত্রর কষ্ট হয়, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়ি, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই, এক মসজিদে ইমামতি করি, এরা আমার ঠিক মতো টাকাও দেয় না, আবার যে দুই বেলা একটু রুটি গোস্ত খাইতে দিব তাও দেয় না। বেচারা ঘুমাইছে, ঘুমায় সকালবেলা খবর পায় একজন মরে গেছে। যেই না ওই পাবলিক একজন মরছে, ওই লোকজন তাড়াতাড়ি হুজুরের কাছে, হুজুর আমার বাপ মরে গেছে, হুজুর আপনি একটু দোয়া করবেন, হুজুর একদম হুজুরের জন্য রুটি গোস্ত 500 টাকা হাতিয়ে এলে হুজুরে দিছে, আমার বাপের জন্য একটু দোয়া করবেন। বেচারা খাইছে। পরের দিন গ্রামের লোক কেউ সিদ্ধান্ত নেয়নি যে হুজুরটার একটা গতি করার দরকার। পরের দিন আরেকজন মরছে, আবার যার মরছে সে এসে আবার হুজুরের হাতে পায়ে ধরতেছে, হুজুর আমার তো বাপ মরছে, আর ধরেন আপনি কিছু খান, কিছু টাকা পয়সা লন। তাও গ্রামের লোকজন নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত নেয়নি যে আমাদের অঞ্চলে একটা আলেম থাকে, এর তো একটা খোঁজ খবর নেওয়া দরকার আছে, আর্থিক একটা প্রয়োজন আছে। পরের দিন আরেকজন মরছে। এইভাবে একের পর এক লোক মরাই শুরু করছে। তখন তারা সবাই মিলে দেওবন্দের তৎকালীন বড় মুহাদ্দিস, সম্ভবত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে গেছে, হুজুর আমাদের এলাকায় কি বিপদ হলো যে একের পর লোক খালি মরে আর মরে, খালি মরে, একটু দোয়া করেন তো হুজুর, কি বিপদ, আজরাইল তো আমাদের দেশ ছাড়ে না, এই মহল্লায় যে আজরাইল ঢুকছে আর বাড়িচ্ছে না, প্রতিদিন হাতে করে নিয়ে যায়। হুজুরে কয়, শোনো, তোমরা মনে হয় তোমাদের এলাকার যে হুজুর আছে, ইমাম সাহেব আছে, এই ইমাম সাহেবের খোঁজ লইতেছো না, ঠিক মতো ইমাম সাহেবের খোঁজ লো, তোমাদের এলাকার মরা বন্ধ হয়ে যাবে। পরের দিন হুজুরের খোঁজ নিছে, আর ওই গ্রামের লোক মরা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা সত্য ঘটনা। এই ঘটনাটা ওই হাদিস থেকে বোঝা যায় ওই গোত্রের সম্প্রদায়কে সাপে কামড়াইতো না। কারণ যেহেতু নবী আলাইহিস সালাম তারা সাহাবীরা ওই গোত্রের কাছে মেহমানদারি দাবি করেছে, এরা মেহমানদারি করে নাই। আল্লাহ কাছে দেরি করে, মেহমানদারি করবি না, ঘাড় ধরে তোর মেহমানদারি করাবো। আর একটা ঘটনা শুনে, একবার সারা আল্লাহ বলে খাওয়ায়, দেখে আমি খাবো না, কেমনে আল্লাহ খাওয়ায়? তো বাড়ির সবাই কইছে, ভাই ভাত ভাত রাঁধছো, খাও। কয় না, আল্লাহ আমাকে না তুলে খাওয়ালে আমি খাবো না। আল্লাহ বলে খাওয়ায়, দেখি তো আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়। কথাটা তো সঠিক। আপনি যদি ভাতের সামনে বসে হাত না নড়াচড়া করেন, আল্লাহ কেমন তুলে খাওয়ায় নাকি? তুই করছে না, আমি খাবোই না, যদি আল্লাহ আমাকে না খায় তো খাবোই না। তো বেচারা ভাত টাত লইয়া, তরকারি রুটি লইয়া একটা গাছের নিচে বসে আছে। তো বসে আছে বসে আছে বসে আছে, খায় না খায় না খায় না খায় না। তো এর মধ্যে খবর পাইছে যে একদল ডাকাত আসতেছে। কে আসতেছে? ডাকাত। ও চিন্তা করছে, রে বাবারে, ডাকাত যদি আমাকে ধরে তাহলে বিপদ। ও তাড়াতাড়ি গাছে উঠছে, খাওয়া দাওয়া সব গাছের নিচে। ডাকাত এসে উপস্থিত। ডাকাত টাকায় চুকে দেখে, রে মানুষজন না, এখানে খাওয়া, ব্যাপার কি? উপরে টাকা দেখে শালা একজন গাছের মধ্যে বসে আছে। তা ডাকাত দল করতেছে, ওরে বদমাইশ, তুমি খাওয়ার মধ্যে বিষ ঢুকে দিয়ে আমাদেরকে মারার জন্য গাছে উঠে বসে আছো। যে আমরা ডাকাত, তুমি এটা টের পাইছো, এই জন্য আমাদেরকে মারার জন্য তুমি খাওয়ার মধ্যে বিষ মিশ্রণ করে গাছের নিচে রাখছো, আর গাছের উপরে বসে তামসা দেখবে যে আমরা এসে খাওয়া খাবো আর দাম দাম করে মরে যাবো, দেরি কর, এই নাম। জোর করে গাছ থেকে নামাইছে, নামাকে খা। না, আল্লাহ না করে খাওয়াবো না, আল্লাহ না খাইলে আল্লাহ খাওয়াই বলে, দেরি কর, আমি তোর আল্লাহ। দিছে পিটন, পিটন দেখে খা। তো পিটন দিয়ে দিয়ে খাওয়াইছে। কেউ যদি নাও খাইতে চায়, খাওয়াতে পারে কে? আল্লাহ। এই ঘটনাও সত্য ঘটনা। যাই হোক, আমি বলছিলাম বিভিন্ন নবীদের বিভিন্ন নাম আছে। আদম আলাইহিস সালামের নামের অর্থ হলো বাদামি কালার হওয়া, মনে আছে তো আপনাদের? নূহ আলাইহিস সালামের অর্থ হলো ক্রন্দন করা, কারণ নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ক্রন্দন করেছেন। বলা হয় 950 বছর খালি কান্নাকাটি করছেন। তো নূহ আলাইহিস সালাম কান্নাকাটির দিকে ফার্স্ট, খুব বেশি ক্রন্দনকারী, এই জন্য নূহের নাম হয়ে গেছে নূহ। ইব্রাহিম, ইব্রাহিম শব্দের অর্থ হইল আবুল উম্মাহ, উম্মতের পিতা, উম্মতের জনক।
এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত কিতাবী ধর্মের লোকদের আদি পিতা বানিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের নামের অর্থ হলো পানিতে পড়ে পাওয়া। মুসা আলাইহিস সালামের নামের অর্থ কি? পানিতে পড়ে পাওয়া। তো মুসা আলাইহিস সালামের আম্মা যখন উনাকে বাক্সে তুলে ভাসায় দিয়েছিল, তো আসিয়া, সে তো ফেরাউনের স্ত্রী, ওই নদীর কিনারে বসে ছিল, দেখে একটা বাক্স ভেসে আসে। তো বাক্স আসে, বাক্স খুলছে, খুলে দেখে সুন্দর একটা বাচ্চা। আসিয়া আবার বাচ্চা কাছে নাই, তো বাচ্চাটা করে নিয়ে রাজপ্রাসাদে গেছে। তো ফেরাউন কয়, কি রে এই বাচ্চা কই পাইছো? কয়, এটা মুসা। মুসা মানে আমি পানির থেকে আনছি। আল্লাহু আকবার। মুসা শব্দের অর্থ হলো মা উখিজা মিনাল মা, যেটা পানির থেকে আহরণ করা হয়। এজন্য অনেকে বলে যে কোরআন হাদিস পড়ে টাকা নেওয়া কিনে জায়েজ নেই। আরেকটা হাদিস শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, তো খলিফা হওয়ার কয়েকদিন পরে মাথার মধ্যে কাপড়ের বস্তা বাস্কি নিয়ে বাজারে রওনা দিছে। তো হযরত ওমর বলতেছে, ভাই আপনি কই যান? কয়, আমি কাপড়ের ব্যবসা করতে যাই। কয়, আপনি যদি ব্যবসা করতে যান তাহলে রাষ্ট্র চালাবো কে? এখানে খেলাফতের বিভিন্ন দায় দায়িত্ব আছে, জনগণের বিচারের ব্যবস্থা আছে, বিভিন্ন দেশ থেকে চিঠিপত্র আসে, রাষ্ট্র পরিচালনা করতে হয়। আপনি যদি কাপড় নিয়ে মাথায় নিয়ে দৌড়ান তাহলে তো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তাহলে আমি খাবো কি? তা হযরত ওমর সব বড় বড় সাহাবীদেরকে ডেকে বলছে, দেখেন তো, ও আবু বকর তো খলিফা, এখন আবু বকর তো সে ব্যবসা করার জন্য যাইতেছে, তার তো রুজি রোজগারের দরকার আছে। তা হযরত ওমর সহ উপস্থিত বড় বড় সাহাবীরা চিন্তা করে বললেন যে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে, বাইতুল মাল থেকে আপনার মাসিক বেতনের ব্যবস্থা করব। আপনি তাও কাপড়ের ব্যবসা করতে যায়েন না, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আর রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে কি দেওয়া হবে? বেতন দেওয়া হবে। ইসলামী রাষ্ট্র পরিচালনা এটাও তো একটা ইবাদত, এবং সবচেয়ে বড় ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, ইসলামী রাষ্ট্র পরিচালনাও একটা ইবাদত। তো হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করিয়া, উনি তো রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন হাদিস দিয়া, তাহলে উনি রাষ্ট্র পরিচালনা করার বিনিময়ে বাইতুল মাল থেকে টাকা নিছেন, এটা সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সিদ্ধান্তে, তাহলে বোঝা গেল ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বেচো না বা বিনিময়ে গ্রহণ করো না। এই কথাটা সর্বাংশের কথা নয়, ব্যাপক অর্থে নয়, বরং এই অর্থটা সীমিত অর্থে ব্যবহার হবে। এটাকে বলা হয় আম খুসসা মিনহুল বাস, অর্থাৎ যখন কোন কোরআনের কোন বক্তব্য ব্যাপক অর্থ প্রদান করে, তার পাশাপাশি যদি অন্য কোন সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে ওই হাদিসের আলোকে বিভিন্ন ক্ষেত্রকে সীমাবদ্ধ করে ওই আয়াতের অর্থের ব্যাপকতাটাকে সীমিত করা হবে। কথাটাকে আমি বুঝাতে পারলাম? আয়াতের অর্থ যদি ব্যাপক থাকে আর এর বিরুদ্ধে যে কোনো হাদিস থাকে, তাহলে হাদিসের আলোকে আয়াতের ব্যাপক অর্থকে কাটছাট করে, সংকীর্ণ করে সীমাবদ্ধ করা হবে। তাহলে এখন কোন অর্থে ব্যবহার হবে? যে তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিনা দুনিয়ার উদ্দেশ্যে বিক্রি করো না। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, এক নম্বর অর্থ হইল মিথ্যা কথা কয়া আমার আয়াতকে পেশ করো না, বরং এই আয়াতের শানে নুজুল হইল এটাও জানতে হবে। কোরআন শরীফে আয়াত দেখে লাভ মারা হবে না, কারণ কোরআন শরীফের আয়াতের পিছনে একটা প্রেক্ষাপট থাকে, শানে নুজুল থাকে। এই শানে নুজুল হইল ইহুদিদের ব্যাপারে। ইহুদি মৌলবীদের কাছে কেউ যদি যাইতো, বড় লোক যাইতো, যা বলতো যে ভাই আমি তো এরকম শুয়ারের গোশত খাইছি, জেনা করছি, তো ইহুদিরা বলতো আচ্ছা অসুবিধা নাই, আপনি কিছু টাকা পয়সা দান করেন, আমাদের গির্জায় কিছু ছাগল টাগল দেন, আর কিছু 2-4 হাজার টাকা দেন, আপনার গুনাহ মাফ। আর গরিব মানুষ গেলে কোথায়, এই তোমার তো খবর আছে, তোমার তো এবার ফাঁসি হবে, তোমার তো এবার এতগুলো রোজা রাখতে হবে, এই করতে হবে। অর্থাৎ ইহুদি মৌলবীরা তাদের ধর্মকে বিকৃত করে দুনিয়ার পয়সা কামানোর রাস্তা বানাইছে। এই জন্য কোরআন শরীফে যা আছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে দিও না, এর অর্থ হলো কোরআন হাদিসকে ভুল বক্তব্য দিয়া, ভুল তথ্য দিয়া দুনিয়া কামানোর রাস্তা বানায়ো না। এরপরে আর একটা কথা বুঝেন, ইসলামের প্রত্যেকটা বিধান দুইটা ভাগে বিভক্ত। একটা হলো আদর্শ নীতি, আজিমত, আর একটা হলো অনুমোদন নীতি, রুখসত। এই কথাটা যদি বুঝেন তাহলে বহু কিছু সহজ হয়ে যাবে। ইসলামের একটা দিক হলো যে আদর্শগত দিক। যেমন মনে করেন আপনি ভাত খাইবেন, দস্তরখানায় বিছায় ভাত খাবেন, ডান হাতে ভাত খাবেন,
আঙ্গুলগুলো চেটে খাইবেন, ঘরের মধ্যে বসে খাইবেন। কিন্তু কেউ যদি আমি রাস্তার মধ্যে বসে খাবো, কেউ যদি রাস্তায় বসে খাইতে চায় আর রাস্তার কারো কোনো অসুবিধা না হয়, জায়েজ আছে, বহু কাজ জায়েজ আছে, কিন্তু সেই কাজটা আদর্শমূলক নয়। কোরআন হাদিসের দৃষ্টিতে যেগুলো আদর্শ অর্থাৎ আজিমত, ইসলাম আমাদেরকে আদর্শ নীতি আজিমতের দিকে আহ্বান জানায়। সুবহানাল্লাহ বলেন। ইসলামের আদর্শ নীতি হলো তুমি মাদ্রাসায় পড়ে টাকা নিও না, তুমি ইমামতি করে টাকা পয়সা নিও না, আজান দিয়ে টাকা নিও না, এটা আদর্শ নীতি। কিন্তু এরপরও কেউ যদি নিতে চায় তাহলে গুনাহ হবে না, বৈধ আছে, রুখসত আছে, অনুমোদন আছে। বরং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কোন মাদ্রাসার কোন হুজুর যদি বলে যে আমি বিনা পয়সায় পড়াবো, তোমরা তাকে শিক্ষক নিয়োগ দিও না। আশ্চর্য কথা, একজন হুজুর মানুষ, সে বলতেছে আমি মাদ্রাসায় ফ্রি ফ্রি পড়াবো, কোনো টাকা পয়সা নেব না, একে নিয়োগ দিও না। কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো তার মনের ভিতরে অহংকার আসবে, তো সব হুজুর টাকা নেয়, আমি টাকা নিই না, আমার মতো ভালো হুজুর কি আছে। এই অহংকারের কারণে এই হুজুরটা যদিও টাকা নিবে না, কিন্তু অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। দুই নম্বর অসুবিধা হবে, অন্য হুজুরদের মান ইজ্জত নষ্ট হবে। সব পাবলিক বলবে, এই মেয়ে দেখছেন এই হুজুর কত ভালো, একটা পয়সা নেয় না, আর আপনারা সব পয়সা নেন, তাহলে আপনার তো দাম নেই, ওই হুজুরই ভালো হুজুর। তাহলে এক হুজুরের টাকা না নেওয়ার কারণে আরো শত শত হুজুরের প্রতি মানুষের কুধারণা সৃষ্টি হবে। তিন নম্বর সমস্যা হবে, সে মনে মনে চিন্তা করবে আমি তো পয়সা নিই না, ডিউটি যদি একটু কম আদায় করি অসুবিধা কি, অন্য হুজুরা পয়সা নেয়, তাদের ঠিক মতো ডিউটি আদায় করতে হবে, আমি তো টাকা পয়সা নিই না, অতএব আমার অত ডিউটি কম করলেও হচ্ছে, কারণ আমি তো ফ্রি পড়াই। এই তিনটা কারণে কোন মাদ্রাসার হুজুর, কোন ইমাম সাহেব তারা যদি বেতন ছাড়া পড়াইতে চায়, ওকে নিয়োগই দিও না। তো হুজুরকে প্রশ্ন করছে, হুজুর কিন্তু আদর্শ নীতি তো আছে যে টাকা পয়সা ছাড়া মাদ্রাসায় পড়ান, টাকা পয়সা ছাড়া ইমামতি করান, এটা তো ইসলামের আদর্শ নীতি। তা আদর্শ নীতি কি কেউ পালন করবে না? হ্যাঁ পালন করবে। বুদ্ধি কি? বুদ্ধি হলো উনি বেতন নিবে, নিয়ে গোপনে গোপনে ওই টাকাটা মাদ্রাসা আবার দান করে দিবে, তাহলে উনার ফিরি ফিরি পড়ানো হয়ে গেল। যেরকম ঠিক কিনা? দেখেন কি বুদ্ধি উনার। এই জন্য উনার নাম দিছে হাকিমুল উম্মাহ, উম্মতের অন্তরের চিকিৎসক। যেরকম না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন যে কোন হুজুর যদি বিনা পয়সায় মাদ্রাসায় পড়াতে চায়, ওকে নিয়োগ দিও না, ওকে বেতন দাও। আর ওই হুজুরকে বলছে তুমি তো বেতন ছাড়া পড়াইবে, বেতন নাও, নিছে। নেওয়ার পরে তুমি গোপনে আবার মাদ্রাসায় আস্তে করে দান করে দাও, কেউ যেন না টের পায়, তাহলে তোমার তো কি হলো, বিনা পয়সায় পড়ানো হলো। তুমি জানলে আর তোমার আল্লাহ জানলো যে তুমি বিনা পয়সায় পড়াও, আর পাবলিক জানলে তুমি পয়সা নাও। পাবলিক জানলে কোনো ক্ষতি নাই, কিন্তু তুমি আর তোমার আল্লাহ তো বুঝলো যে তুমি বেতন তুলে গোপনে গোপনে আবার দান করে দিছো। কত বড় নেক আমলের সব আল্লাহ তোমাকে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসা লাইনে যারা বড় বড় আলেম, বিশেষ করে দেওবন্দ মাদ্রাসার বড় হুজুররা যারা ছিলেন, এবং কিছুদিন আগেও চলে গেছে, বসুন্ধরা মাদ্রাসার মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের মাদ্রাসায় এসেছে। উনি উনার জীবনের শেষে সারা জীবন মাদ্রাসায় পড়ায় যত টাকা বেতন নিছে, উনি গোপনে গোপনে উনার জায়গা জমি বেচে সব টাকা মাদ্রাসা দিয়েছে, চলে গেছে। সুবহানাল্লাহ। এই যুগেও এরকম মানুষ আছে। তা আপনারা দোয়া করেন আমরা যেন ওই লাইনে উঠতে পারি, যাতে মাদ্রাসা সব টাকা যা বেতন নিছি, মসজিদে নামাজ পড়ে যা টাকা পয়সা নিছি, আল্লাহ যেন মরার আগে এটা এগুলো গোপনে গোপনে দিয়ে যায়, কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য বিনিময় নিয়ে পড়ানো যাবে না, এ কথা ভুল, এ কথা সঠিক নয়। কারণ সাহাবীদের দ্বারা দলিল আছে, আবু বকরের দ্বারা দলিল আছে, সাপে কাটা রোগীর চিকিৎসা করে ছাগল নিছে, এর দ্বারা দলিল আছে। তবে মৃত ব্যক্তির জন্য কিছু সোয়াব পাঠায় টাকা নেওয়া জায়েজ নাই। মনে করেন আপনার আব্বা মারা গেছে, আপনি এখন মাদ্রাসার 10টা ছেলে নিয়ে গেছেন খতম করার জন্য, খতম করে ওদেরকে 500-500 করে টাকা দিচ্ছেন, এটা জায়েজ নাই, এটা না জায়েজ, হারাম। কেন? শরীয়ত বলতেছে যে জীবিত ব্যক্তির উপকারের জন্য টাকা নেওয়া বৈধ। যেমন একজন মানুষ অসুস্থ, এই অসুস্থ লোকের চিকিৎসা করে ডাক্তাররা টাকা নেয়, তুমিও ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করে টাকা নাও, অসুবিধা নেই। একজন মানুষের দোকানদারি করে, ব্যবসা করে, দোকান ভালো চলে না,
এক হুজুরকে বলছে, হুজুর আমাকে একটু দোয়া দরুদ লিখে দেন যাতে আমার ব্যবসা ভালো হয়। তুমি 5,000 টাকা লাও, 10,000 টাকা লাও, তো ভাই একটা দোয়া লিখে দেবো, 10,000 টাকা দিতে হবে, চুক্তি করে লাও, কোনো অসুবিধা নাই। কিন্তু মৃত ব্যক্তির কাছে তুমি যদি সওয়াব পৌঁছাও তাহলে টাকা নেওয়া জায়েজ নাই। কেন? কারণ হলো আপনি যে মৃত ব্যক্তির উপকার করছেন, টাকা নিতেও হবে ওই ব্যক্তির কাছ থেকে। যার কাজ করে দিয়েছেন টাকা নিতে হবে তার কাছ থেকে। তো মৃত ব্যক্তির উপকার করলেন, আপনি কোরআন খতম দিয়ে মৃত ব্যক্তির কবরে সওয়াব দিয়ে দিলেন, এখন টাকা নিতে হবে কার কাছ থেকে? মৃত ব্যক্তির কাছ থেকে। তো মৃত ব্যক্তির টাকা নেওয়ার তো উপায় নাই, অতএব টাকা নেওয়া জায়েজ নাই। আপনি বলতে পারেন, হুজুর মৃত ব্যক্তির ছেলেমেয়েরা টাকা দিবে না। তুমি তো ছেলেমেয়ের উপকার করনি, তুমি উপকার করছো তার বাপে। এবং সাহাবায়ে কেরামের যে হাদিস এবং সাহাবায়ে কেরামের যে বর্ণনা, তাদের যে আমল, সে আমল বিশ্লেষণ করে দেখা যায় যে মৃত ব্যক্তির সওয়াব পৌঁছায় টাকা নেওয়া জায়েজ নেই। যাই হোক, বলতেছিলাম নূহ আলাইহিস সালামের অর্থ হলো বেশি কান্নাকাটি করা। আরব দেশের লোকেরা ওদের বাপ দাদা মরে গেলে কান্নাকাটি করার জন্য লোক ভাড়া করে আনতো। সেই প্রসঙ্গে কথাটা উঠে গেল যে আমাদের দেশে যে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে নিয়ে যায় কোরআন খতম করায় মৃত ব্যক্তির জন্য, এটা জায়েজ নাই। হ্যাঁ, এটা জায়েজ আছে। একটা মাদ্রাসার ছেলেরা খতম করে দিল, আপনি ওই ছেলেদেরকে কিছু দিতে পারবেন না, আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, এটা আবার জায়েজ আছে। কারওয়ালা মাদ্রাসার দুটো ছেলে হয়তো দোয়া করছে, আপনি ওকে টাকা না দিয়ে মাদ্রাসায় দিতে পারবেন। সবচেয়ে বড় কথা হইল, আপনি হুজুরদেরকে শুধু খতম করে দোয়া করে টাকা দিবেন কেন? বরং উচিত তো যে এলাকার কোন আলেম থাকে, ওই আলেমের সমস্ত খরচাদি বহন করার দায়িত্ব ওই এলাকার জনগণের উপরে ফরজে কিফায়া। এটা মাসলা বলে দিই, শোনেন। কোরআন শরীফে একটা আয়াত আছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিইনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেক দল থেকে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক কেন বের হয়ে আসে না? লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, এজন্য যে তারা ধর্মের, কোরআন হাদিসের বিশেষায়িত জ্ঞান অর্জন করবে। তাফাক্কুহু ফিদ-দ্বীন, কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে। ওয়াল ইনজিরু কওমাহুম, এবং তারা এই জ্ঞান অর্জন করে তাদের এলাকায় ফিরে যাবে এবং তাদের এলাকার লোকদেরকে ওই জ্ঞান বিতরণ করবে, ওই জ্ঞান সম্পর্কে সতর্ক করবে। কেন? লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে বোঝা যায় প্রত্যেক গ্রামে এমন একজন আলেম থাকতে হবে যে আলেম ওই এলাকার মানুষের মাসলা মাসাইলের জবাব দিতে পারে। যদি কোন গ্রামে এইরকম কোন আলেমই নাই যে আলেম ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে পারে ধর্মীয় দৃষ্টিতে, তাহলে ওই এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ, জানাজার নামাজ যদি কোন এলাকার কেউ মারা গেছে আর জানাজা কেউ পড়ে না, তাহলে ওই এলাকার সমস্ত মানুষ জানাজার নামাজ না পড়ার কারণে গুনাহগার হবে। আর কিছু লোক যদি জানাজা পড়ে তাহলে আর কারো গুনাহ হবে না। ওই যে কয়জন জানাজা পড়লো তাদের মাধ্যম দিয়া বাকি যারা জানাজা পড়ে নাই তাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য জানাজার নামাজ পড়ার অনেক সওয়াব। হাদিস শরীফ আছে কিরাত। সাহাবা কেন যে হুজুর কিরাত কি? কিরাত যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়ের যত বালু আছে এই বালুগুলার চাইতেও বেশি সওয়াব। যখন সুবহানাল্লাহ। আচ্ছা, উহুদ পাহাড়ের বালুকে গণনা করে শেষ করতে পারবে? এবং হাদিসের মধ্যে আছে কেউ যদি জানাজা পড়ে এবং জানাজা পড়ার পরে দাফন করা পর্যন্ত, কবরস্থান পর্যন্ত গমন করে এবং লাশ দাফন করার পরে সেখান থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে 2 কিরাত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেশে কিছু মানুষের জানাজা পড়ে ভাগে, কিন্তু হাদিসে আছে তোমরা জানাজা পড়লে 1 কিরাত সওয়াব হবে, জানাজা শেষ করে লাশ দাফন করা পর্যন্ত যদি থাকো তাহলে সেখানেও কি হবে? আর 1 কিরাত সওয়াব হবে। এবং মৃত ব্যক্তিও এটা কামনা করে যে আল্লাহ আমার দাফন পর্যন্ত ইমানদারেরা থাক। কারণ ইমানদার আর নেক আমল করেনেওয়ালা মানুষ যখন কবরস্থানে গমন করে, তাদের ভিতরে একজনও যদি ভালো মানুষ থাকে, আল্লাহ পাক ওই ভালো মানুষের উসিলায় ওই কবরবাসীদের কবরকে আল্লাহ মাফ করে দেয়, হালকা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এবং মৃত ব্যক্তি ভয় পাইতে থাকে যে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, রাখবে কোথায়। তো কাছে যদি মানুষজন থাকে তো মৃত ব্যক্তি একটু ভীত কম হয়।
এই জন্য হাদিসে আছে, তোমরা জানাজা করার পরে কবরে দাফন করা পর্যন্ত মৃত ব্যক্তির সাথে গমন করো, তোমাদেরকে আল্লাহ 2 কিরাত সওয়াব দিবে। বিনিময়ে কবরবাসী যিনি হচ্ছেন তার আমলের মধ্যেও তার আযাব যদি হয়, আল্লাহ চাইলে কোন নেককারের উসিলায় তার আযাবকে হালকা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। যাই হোক, কথা তুলছিলাম আরেক দিকে, কথা চলে গেছে আরেক দিকে। কথা চলছিলাম দুনিয়াতে নবী আর রসুল, আল্লাহ নবী পাঠাচ্ছে কয় লাখ? 1,24,000। সর্বপ্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবীর আলাদা আলাদা নাম আছে। আমরা যে কয়জন নবীদের নাম জানি সেটা হলো 25 জন। 1,24,000-এর মধ্যে নাম জানি কয়জন? তাহলে 1,23,975 জনের নামে আমরা জানি না। এ ব্যাপারে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। আজকে কোরআন হাদিস পড়ে টাকা পয়সা নেওয়া জায়েজ আছে কিনা এটা আলোচনা হইল। জায়েজ আছে, তবে কেউ যদি চিন্তা করে নিব না, তাহলে এটা আরো ভালো। এই যে আমরা যে সাদ সাহেবের বিরোধিতা করছি, কারণ কি জানেন? ওই তবলিগের যে সাদ সাহেব আছে, মৌলানা সাদ সাহেব, তাদের বিরোধিতা করার এটাও একটা কারণ। সেই সাদ সাহেব বলে, যারা কোরআন হাদিস পড়ে মাদ্রাসা মসজিদে পড়ায়া ইমামতি করে টাকা নেয়, এদের সে বলে বেশ্যেরা আগে জান্নাতে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, কত বড় বদমাশ। তাহলে কি ওই সাহাবী, যে সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে টাকা ছাগল নিয়ে আসলো, উনিও কি জাহান্নামে যাবে? আবু বকর কি জাহান্নামে যাবে? আবু বকর খেলাফত চালায় টাকা নিছে না? হযরত ওমর নিছে না? ওমরের একটা ঘটনা শোনেন। ওমর একদিন রাষ্ট্রীয় তহবিল থেকে আতর ভাগ হয়েছে, আতর তো সবাইকে আতর দিচ্ছে, ওমরের আতর নিচ্ছে। তা আতর বন্টন করার সময় ওমর তার নিজের ভাগের মধ্যে কম নিচ্ছে। একজনকে আপনি কম নেন কেন? আমি আতর বন্টন করতে করতে কিছু আতর আমার হাতের মধ্যে আগের থেকে লেগে গেছে, এই জন্য আমি আমার ভাগের থেকে কিছু আতর কম নিচ্ছি, যাতে করে আমার ভাগে বেশি না পড়ে। সুবহানাল্লাহ। আর আমাদের অভ্যাস কি? বাদামালা বসে আছে, এ বাদাম কত করে রে? কত না কত একটা বাদাম তুলে ফুটকে মুখে দিয়ে দিবে, আছে কিনা? বড়ই এলা বসে আছে, এ বড়ই, তোমার বড়ই কি মিষ্টি না টক, দেখি কেমন? একটা বড়ই তুলে খায় চলে গেল। সম্পূর্ণ হারাম, একদম 100% হারাম। আপনি বাদামালা থেকে একটা বাদাম ছিলে খায় চলে গেলেন, হারাম খাইলেন। 1 কোটি টাকা হারাম খাওয়া যে কথা, একটা বাদামালার কাছ থেকে বিনা অনুমতিতে বাদাম খাওয়া একই হারাম। অনেক সময় বাদামালা বলে যে ভাই আপনি খায় দেখেন, খায় দেখেন, আপনি খাইলেন। নিয়ম হইল আপনি একটা বাদাম খাওয়ার পরে হয়তো 200 গ্রাম বাদাম নিছেন, ওই 200 গ্রামের থেকে ওই একটা বাদাম ফিরে দিতে হবে। কারণ আপনি বাদাম কিনছেন তো টেস্ট করার জন্য, আপনার স্বার্থে না বাদামালার স্বার্থে? আপনার স্বার্থে। এরপরে যদি বাদামালা বলে বা বড়ইয়ালা বলে না আপনি যেটা খাচ্ছেন দেওয়া লাগবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু বাদামালার অনুমতিই নাই, আপনি এটা করে নিচ্ছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন। দৈনিক যদি 100টা করে লোক বাদাম টেস্ট করে এটা করে খায় চলে যায়, তাহলে কয়শো বাদাম গেল? তাহলে বাদামালার যা লাভ হওয়ার কথা সব শেষ। ঠিক না? এগুলো হারাম কাজ। বিনা টিকিটে রেল ভ্রমণ করা হারাম। অনেকে আছে তালোড়া থেকে বগুড়া আসে, দুপসেসে থেকে বগুড়া আসে, ওই সান্তারা থেকে বগুড়া আসে, ট্রেনের টিকিট কাটে না। মনে রাখবেন, ট্রেনের টিকিট যদি কেউ না কাটে 18 কোটি পাবলিকের টাকা মেরে খাওয়ার গুনাহ হবে। কিয়ামতের দিন 18 কোটি পাবলিক টুটি চাপে ধরবে। ওই কবি কিরে ভাই তোদের তো টাকা মেরে খায়নি, টাকা আমাদের মেরে খাইছো। কই কেমনে? আমাদের ট্যাক্সের পয়সাতে ট্রেন কিনছিল, সেই ট্রেনে তুমি টিকিট ছাড়া উঠছো, অতএব আমাদের 18 কোটি জনগণের টাকা মেরে খাইছো, আজকে তোমার আমি ছাড়বো না। যারা সরকারি টাকা মেরে খায় এদের বেহেশত যাওয়া খুব কঠিন। নামাজ 2 ওয়াক্ত কম পড়ছেন, সেটা নয় আল্লাহর কাছে মাফ সব চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু পাবলিকের টাকা মেরে খাইছেন, সরকারি টাকা মেরে খাইছেন, ঘুষ খাইছেন, ট্রেনের টিকিট কেটে না টিকিট কেটে ট্রেনে উঠছেন, এইরকম পাবলিকের মাফ পাওয়া বড় কঠিন আছে। রাস্তা কি? যে হুজুর আমি তো করেই ফেলছি, বহু ট্রেনের টিকিট না কাটা উঠছে। বুদ্ধি কি? বুদ্ধি আছে। বুদ্ধি হলো যে কয় টাকা ট্রেনের টিকিট না কাটে আপনি ট্রেনে উঠছেন, ওই কয় টাকার টিকিট কিনে টিকিট ছিঁড়ে ফেলে দিবেন। তাহলে টাকাটা কার কাছে গেল? সরকারের কাছে। এরকম ভাবে সরকারের কোনো যদি কেউ টাকা মেরে খায়, তাহলে সরকারের রেভিনিউ স্ট্যাম্প কিনে ওই টাকাটা সরকারের ঘরে পৌঁছাতে হবে। রেলের টিকিট যদি কেউ মেরে খায়, তাহলে ওই যে মনে করেন যে সান্তারা থেকে বগুড়া আসছে 30 টাকা ভাড়া, ওই টিকিট কাটেনি,
তাহলে ওকে পরবর্তীতে 30 টাকা দামের টিকিট কাটে ওই টিকিট ছিঁড়ে ফেলতে হবে, যাতে করে টিকিটের টাকা কার কাছে যায়? সরকারের ঘরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ছোট্ট একটা ঘোষণা দিয়ে শেষ করি, আপনারা জানলে খুশি হবেন। প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের সহযোগিতায় যে মাদ্রাসা গড়ে উঠেছে আল জামিয়া আল আরাবিয়া শামসুল উলুম নিশিন্দারা কারবালা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে এবছর 40 জন ছাত্র দাওরায়ে হাদিস, মাস্টার্স, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এই সমস্ত 9টা হাদিসের কিতাব পরিপূর্ণ শেষ করে এরা সম্মান সুযোগ পাগড়ি নিয়ে আলেম হিসেবে বের হবে। কয়জন? 40 জন। আর 38 জন ছাত্র এবছর পরিপূর্ণ কোরআন শরীফ হেফজ করে মুখস্থ করে এরাও সম্মান সুযোগ পাগড়ি নিয়ে হাফেজি শেষ করবে। তাহলে 40 আর 38 কত? 78। এই 78 জনকে কেন্দ্র করে আগামী 13ই মার্চ, কয় তারিখ? 13ই মার্চ কি বার হয়? বুধবার হয়। 13ই মার্চ কি হয়? বুধবার হয়। আচ্ছা ডায়েরিটা দেখি, 13ই মার্চে হবে। 13ই মার্চ বুধবার, 13ই মার্চ বুধবার, ঠিক আছে। আসরের পর থেকে অনুষ্ঠান শুরু হবে এবং মাগরিবের পরে ওই দাওরা হাদিসের ছাত্রদের বুখারীর শেষ সবক পড়ে তাদেরকে পাগড়ি দেওয়া হবে এবং 38 জন হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। আপনাদের সকলকে দাওয়াত এবং আপনাদের বন্ধু বান্ধব পরিচিত যারা আছে আপনাদের মাধ্যমে তাদেরকেও আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বছর আপনারা অনেকে আশা করেন যে মাদ্রাসায় খতমে বুখারী হচ্ছে, আমি একটা ছেলেকে পাগড়ি দিব, একটা হাফেজ সাহেব আমার টাকা দিয়ে পাগড়ি দিব। এটা আপনারা দিতে পারবেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। 18টা পাগড়ির টাকা নেওয়া, 78টা পাগড়ির টাকা নেওয়া হবে। আপনারা কম বেশি হয়তো 470 বা 480 টাকা লাগে, সেখানে আপনারা 500 করে টাকা দিলে একটা পাগড়ির টাকা হবে। আপনার 500 টাকার বিনিময়ে একটা ছেলের সম্মান সুযোগ পাগড়ি আমরা কিনে দিব। এতে আপনিও সওয়াব পাবেন, আপনার আত্মাও শান্তি পাবে। বাপ মায়ের রুহের মাগফিরাতের জন্য যারা যারা দিতে চান, অফিসে আমাদের আলাদা ফান্ড আছে, শুধু খতমে বুখারী উপলক্ষে ফান্ড, ওই ফান্ডে আপনারা 500 টাকা করে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই নেক অনুষ্ঠানে আসার এবং সহযোগিতা করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।